প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন পর তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই থেকে প্রতিটি গল্প ও কবিতা থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। তোমরা খাতা ও বাংলা পাঠ্য বই বার করো এবং আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন বইয়ে দাগিয়ে এই কদিনের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা সাহিত্য মেলা অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলা বইটি বার করে আমি যে প্রশ্নগুলি বলে দেব প্রতিটি প্রশ্ন বইয়ে দাগিয়ে নাও। অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। তোমাদের সাহিত্য মেলা বা বাংলা বই থেকে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা চিঠি, পরবাসী পথ চলতি এবং একটি চড়ুই পাখি, এই গল্প ও কবিতাগুলি থাকবে। এছাড়া ছোটদের পথের পাঁচালী এই বই থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছদ এবং ভাষা চর্চা বই থেকে দল, ধ্বনি পরিবর্তন ও প্রবাদ প্রবচন থাকবে। তোমাদের প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া, এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি দেখে নাও। তোমরা পেজ নম্বর 4 বার করে 2-এর 1, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোয়েশ্চেন 2-এর 2, ঘটনা সামান্য খুবই। পরের প্রশ্ন 2.4, মরণ এলে হঠাৎ দেখি। নেক্সট কোশ্চেন নম্বর 2.10, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট দাগ নম্বর 4, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। মাত্র এই কটি প্রশ্ন পড়লে বোঝাপড়া কবিতা থেকে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না। নেক্সট অদ্ভুত আতিথেয়তা, এই গল্পের সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি দেখে নাও। 2-এর দাগে মোট 5টা প্রশ্ন রয়েছে। এই 5টি এসিকিউ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এই 5টি প্রশ্ন যত্ন সহকারে মুখস্থ করে নাও। নেক্সট 3-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলি পড়তে হবে 3-এর 1, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। এখানে কার কথা বলা হয়েছে, দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হলো। পরের কোশ্চেন 3.3 এবং 3.4। 3-এর দাগে মোট 3টে কোশ্চেন, 1, 3 এবং 4। এই 3টে প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% আসবেই। এছাড়া তোমরা 10 নম্বর পেজের দাগ নম্বর 6, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। এই দল বিশ্লেষণগুলি খুব ভালোভাবে দেখে যাবে। নেক্সট দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত, এই গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তোমরা পেজ নম্বর 17 বার করে 2-এর দাগে মোট 5টি এসএকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। এই 5টি প্রশ্নই তোমাদের পড়তে হবে। 3-এর দাগের বড় প্রশ্নগুলি দেখে নাও। 3-এর 1, কি বিচিত্র এই দেশ। নেক্সট 3-এর 4, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। নেক্সট তোমরা 18 পেজ বার করে 5-এর দাগে মোট 13টি প্রশ্ন রয়েছে। এই 13টি প্রশ্ন থেকে আমি তোমার জন্য মাত্র 3টে প্রশ্ন দিচ্ছি। যেমন 5-এর 3, চমকিত হলাম। নেক্সট 5-এর 5, গুপ্তচর, কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর। নেক্সট 5-এর 11, অ্যান্টিগোনস লজ্জায় শির অবনত করিলেন, তার এখনো লজ্জিত হওয়ার কারণ কি। এই 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। এছাড়া তোমরা এই অধ্যায় থেকে দাগ নম্বর 7, নিম্ন রেখাঙ্কিত শব্দগুলির কারক বিভক্তি নির্দেশ করো এবং দাগ নম্বর 8, এই দুটো দাগের প্রশ্নের উত্তরগুলি একটু দেখে যাবে। নেক্সট গল্প বনভোজনের ব্যাপার, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। এই গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও।
তোমরা পেজ নম্বর 29 বার করে 2-এর দাগে 6টি এসএকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। এই 6টি প্রশ্নই অতি যত্ন সহকারে পড়বে, কেননা এই 6টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দাগ নম্বর 6 দেখে রাখবে। নেক্সট দাগ নম্বর 9, টিকা লেখো। তোমরা কলম্বাস এবং লেডি কিনি এই দুটো টিকা খুব যত্ন সহকারে পড়ে নেবে। নেক্সট দাগ নম্বর 10-এর দাগে 10.1 বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? 10-2, 10-3 পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এবং 10-এর দাগে 10-5 মাছের কালিয়া 3টে বেজে গেল, এই প্রশ্নটিও দেখে যাবে। নেক্সট বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নই তোমরা অতি যত্ন সহকারে পড়ে নেবে। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর দাগ থেকে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। সবুজ জামা কবিতা থেকে শুধুমাত্র 2-এর দাগের এই 5টি প্রশ্নই অতি যত্ন সহকারে পড়ে নাও। নেক্সট মাইকেল মধুসূদন দত্তের লেখা এই চিঠি গল্পের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তোমরা 46 পেজ বার করো। 46 পেজের দাগ নম্বর 2-এর 1, মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন, তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। পরের প্রশ্ন 2.4, এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, কোন কথা? সে কথাকে বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? নেক্সট 2.6, রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তার এই প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছিল? এবং 2.7, এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছিল, কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছে? মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বিষ্ণুদের লেখা পরবাসী কবিতা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। পরবাসী কবিতা থেকে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন আসবে। তোমরা 50 পেজ বার করে 3-এর দাগে মোট 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 4-এর দাগে তোমরা 4-3 কত্থক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4.4, সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? এবং 4.5, ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি? এছাড়া তোমরা 5-এর দাগে 5-1 কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবেই। তাই যারা এখন এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করনি, আজকে এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 6, টিকা লেখো। তোমরা কত্থক, কথাকলি এবং সিন্ধুমণি এই 3টে টিকা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। এছাড়া তোমরা দাগ নম্বর 8, শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। এই দল বিশ্লেষণগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এবার আলোচনা করব সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গল্পের থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়ে। তোমরা পেজ নম্বর 57 বার করে 2-এর 10টি প্রশ্ন রয়েছে, এই 10টি প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 2-এর 1, 2-এর 3, 2-এর 4, নেক্সট 2-এর 6, 2-এর 7, 2-এর 9 এবং 2-এর 10 এই শর্ট প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। এবার পেজ নম্বর 58 বার করে 7-এর দাগে মোট 5টা প্রশ্ন রয়েছে। আমি তোমাদের জন্য 7-এর 3, আলেম শব্দের মানে কি, লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন, এবং 7-এর 4 আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। এই 2টি প্রশ্ন পড়তে বলবো, কেননা এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট দাগ নম্বর 8-এর দাগে তোমরা 8-এর 4 কত কেন বলেছেন যেন এক প্রস্তুত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও।
এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, এবং তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার লাস্ট কবিতা তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি। এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি দেখে নাও। তোমরা পেজ নম্বর 60 বার করে 2-এর দাগে 4টে প্রশ্নই খুব যত্ন সহকারে প্র্যাকটিস করবে। নেক্সট, দাগ নম্বর 3, 3-এর 1, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে। নেক্সট, 3-এর 3, হয়তো ভাবে। নেক্সট, 3-এর 4, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল মজার। এছাড়া তোমরা 3-এর দাগে 3-এর 8, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, এবং 3-এর 9, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রশ্নগুলি থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ভাষা চর্চা ও পথের পাঁচালী থেকে সব থেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।